পুকুর ও রাস্তার সুন্দর একটি কম্বিনেশন। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হলো তানোর থেকে রাজশাহী পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে যাচ্ছি রাজশাহীতে, এই বৃষ্টির মধ্যে রাজশাহীতে যাচ্ছি। রাজশাহীতে যাওয়ার মাঝে যে আবারও আপনাদের মাঝে এই ভিডিওটা না নিয়ে আর পারলাম না। এই রাস্তাটি হলো বাগধানী পুকুর পাড় থেকে, পুকুরের ওই কর্নার থেকে আমাদের তানোরের শেষ সীমানা। এখান থেকে একদম দুয়ারি পর্যন্ত, দুয়ারি তেল পাম্প পর্যন্ত রাস্তার যে বেহাল একটি অবস্থা, গতকালকে যা দেখছিলাম আজকে তার থেকে বেহাল একটি অবস্থা। এখানে একটা সিএনজি যাইতে হলেও তাকে ঠেলে পার করে দিতে হচ্ছে বাগধানীর ওই মোড়ে। বাগধানী প্রথম মোড় পার হয়ে দ্বিতীয় মোড়ের আগে মাঝখানে যে জায়গাটি আছে, এখানে এত পরিমাণ গর্ত হয়েছে যে কোনো ট্রাক বাস অতিক্রম করার পর্যায়ে নেই। খুবই একটি করুণ দশা হয়ে গেছে। ছোট ছোট পুকুরে ভরে গেছে রাস্তা, যেন রাস্তা কম পুকুর বেশি, এমন একটি অবস্থা। আমাদের রাজশাহী যাওয়ার জন্য যে যোগাযোগ ব্যবস্থা এত বিঘ্ন ঘটে গেছে যে যাবেন অবশ্যই সময় নিয়ে যাবেন। এবং আবারও বলি যে বাগধানের মধ্যে দিয়ে একটি ব্রিজের উপর দিয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তাটি মোটামুটি ভালো আছে। দুই জায়গা মাত্র খারাপ, যদিও গ্রামের মধ্যে লোকাল রাস্তা। আপনারা যদি বাইক নিয়ে যান অবশ্যই এই রাস্তাটি দিয়ে যাবেন, নয়তোবা এই রাস্তা দিয়ে গেলে বাইকের অবস্থাও থাকবে না, প্যান্টের অবস্থাও থাকবে না। আপনাদের যদি কালকে দেখাইতে পারতাম যে প্যান্টের কী অবস্থা হয়েছিল এবং বাইকের কী অবস্থা হয়েছিল, তবে বুঝতে পারতেন যে এই রাস্তার বর্তমান কী সিচুয়েশন হয়ে আছে। অবশ্যই অতি বিলম্বে এই রাস্তাটি ঠিক করা খুব প্রয়োজন, কারণ বর্ষার সময় দেখি, বারবারও দেখি, প্রতি বছরই দেখি যে এই জায়গাটা ভেঙে যায়। এই রাস্তাগুলো দেখেন, মাইক্রো পার হতেও তাকে বিলম্ব সহিত পার হতে হচ্ছে, অতি সচেতন সহিত। এবং রাত্রে এই আসার সময় আর ভিডিও করি নাই যে কি একটা অবস্থা ছিল এই রাস্তায়। আপনারা আসলে অবশ্যই যদি এই রাস্তায় যান এবং আসেন, তবে অবশ্যই আপনারা সচেতন সহিত গাড়ি চালাবেন। কারণ আর যদি পোশাক আশাক সেফটি নিয়ে না যান, অবশ্যই দুইটা পোশাক নিয়ে যাবেন, কারণ আপনার পোশাক অবশ্যই রাস্তার রাজশাহী পৌঁছানো পর্যন্ত আপনার জামা কাপড় কখনো ভালো থাকা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন যে কত অগণিত পুকুর, আর পুকুর হলো কাদাযুক্ত পুকুর। যদি স্বচ্ছ পানি হতো তবে হয়তো, কিন্তু স্বচ্ছ পানি না। স্বচ্ছ পানি থাকলে হয়তো গোসল করেই একবার চলে আসতাম, তো সেটা আর হলো না। যে পানি একদম, তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা রাস্তার মাঝে, কত সুন্দর গভীর, খনন করা ছাড়াই সুন্দর একটি পুকুর হয়েছে। একটি না, হাজারো পুকুর। তো যাই হোক, আজকে মনে হয় যে আমরা এখানে এসে দাঁড়িয়েছি যে এই রাস্তাটি নিয়ে কেউ ভাবার চিন্তা করার মতো কেউ নাই, কিন্তু কাউকে একজন তো দাঁড়াইতে হবে। কেউ একজন এটা ঠিক করেন, অবশ্যই মানুষের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। সকলে মিলে আমরা এই জায়গাটা ঠিক করি, তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো। কারণ এই জায়গাটুকু বেশ সময় লেগে যাচ্ছে রাস্তা পারাপার হতে, এবং আপনারা বুঝতেই পারছেন যে কি একটা